ডুবন্ত জনপদে লাখ লাখ মানুষের হাহাকার। আগ্রাসী বন্যায় লন্ডভন্ড নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ 11 জেলা। কিছু জায়গা থেকে পানি নামলেও দুর্বিষহ জীবনযাপন, যোগাযোগ বিচ্ছিন্ন বহু এলাকা। সব বুড়াই আসলো, এটা সব বুড়াই আসলো পানি। এক দেখি 1974 সালে একটা দেখি, আর এই পর্যন্ত এরকম পানি দেখিনি। রোডে এতটুকু আছে, বাড়িতে মানুষের মাথার উপরেও চলে গেছে কোনো জায়গা। যা কিছু পারছি তা নিয়ে পৌঁছাচ্ছি। ছোট বাচ্চাদের অনেকে থাকে যে জ্বর, সর্দি কাশি হচ্ছে, স্কিন প্রবলেম হচ্ছে, তাদের যে প্রাথমিক সেবাটা আমরা ওইটা দিচ্ছি। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে। আগামী 24 ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতি উন্নতির আশা। মারা গেছে এ পর্যন্ত 18 জন, গতকাল ছিল 13 জন। ফেনী, গোমতী, হালদা এই নদীগুলোর বন্যা পরিস্থিতি উন্নতি হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দুর্যোগ এক করেছে দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষকে। সহায়তা নিয়ে টিএসসিতে মানুষের ঢল। গণত্রাণ সংগ্রহে ব্যস্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বাঁধের পানি ছাড়া নিয়ে ভারতের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ বিএনপির। নেতাকর্মীদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ মির্জা ফখরুলের। ভারতে পালানোর সময় কানাইঘাট সীমান্ত থেকে আটক সাবেক বিচারপতি মানিক। সাবেক চিফ হুইপ আসম ও ফিরোজ গ্রেফতার। আদালতে তোলা হবে সালমান আনিস দীপুকে।